সবাইকে জানাই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার আর এখন আমি বাবানের টিফিন বানাচ্ছি। কি রোদ, বাপরে, চোখে লাগছে রোদটা। তো ভিডিওটা শুরু করলাম, তোমরা এবার সারাদিন দেখতে তখন কী করছি না করছি। এখন বানাচ্ছি বাবানের টিফিন। বাবানের টিফিন আজকে দেবো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তাই তো বাবান? তাহলে কি নিবি? এগ বিরিয়ানি কেমন করে বানায় আমি জানি না। হ্যাঁ গাইস, আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আজকে ওকে বানিয়ে দেবো, ঠিক আছে? আমি খেতে জানি না। ভাত হয়ে গেছে ওদিকে, আবার এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে এখন ডিমটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধটা মাখার জন্য আমি এখানে পেঁয়াজ ভাজা করছি। পেঁয়াজ ভাজা দিয়ে মাখিয়ে দেবো আলুটা, ঠিক আছে? গুড মর্নিং বলো না। বাবানের তো কি আমার দাঁতটা দেখ, পুরো রোদটা মুখে এসে লাগছে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আমি এদিকে রান্না বান্নার বন্দোবস্ত করি। এটা পেঁয়াজ ভাজছি, আমি আলু সেদ্ধ মাখবো। হ্যাঁ সত্যি। এই যে বাবানের ব্রেকফাস্ট লাঞ্চ রেডি। এখানে আছে এগ বিরিয়ানি, জাম নেবে, এখনও স্যালাড কাটা হয়নি, স্যালাডটা কাটবো। চলো এদিকে আমার ড্রিঙ্কস এই যে শেষের দিকে প্রায়। চলো খেয়ে নিই। বাবান স্নান নিয়ে গেছে, স্নান থেকে বেরোক, তারপরে হচ্ছে ওকে খাওয়াবো। এখানে একটা কচি বাচ্চা আছে, 2-2.5 বছর বয়স তার। বয়স হচ্ছে মাত্র 2.5 বছর। বড় হতে এখনো প্রচুর অঢেল দেরি ওর। খাইয়ে দিচ্ছি। ভাবছিলাম তো ঝিনুকে করে করে এটা মিক্সিতে পেস্ট করব, পেস্ট করে ঝিনুকে করে গলায় ঢেলে দেবো, তাই ভাবছিলাম। ভালো হবে না মামা? কাল থেকে তাই করবো। এটা মিক্সিতে পেস্ট করব, পেস্ট করে লিকুইড বানাবো, লিকুইড বানিয়ে এরকম করে গলায় ঢেলে দেবো ঝিনুকে করে। ঝিনুকটা কোথায় আছে বার করবো, তারাও কালকে খাওয়াই। হ্যাঁ, এটা আমার এই বিরিয়ানি দেখানো হয়ে গেছে। তুই তো বলি ভালো হয়নি। ভালো, এটা আমার ও স্যালাড বলছিল ভালো হয়নি। না, ভালো। যাচ্ছি আমরা ঘুরু ঘুরু। চলো ঘুরে আসি গা, বুঝলে বন্ধুরা। ওয়েদার একবার রোদ উঠছে, একবার মেঘলা, একবার রোদ উঠছে, একবার মেঘলা, এরকম ওয়েদার। টুস টুস করে কেন যাচ্ছি, গাড়ি আসতে লেট আছে ওই জন্য। চলো যাই। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টটা থেকে সবাই অবাক হয়ে যাচ্ছ না? ইয়েস, আজকে আমার এটাই ব্রেকফাস্ট। আমি একটা ভিডিওতে দেখলাম যে সকালে 1টা বা 2টো রুটি হচ্ছে ব্রেকফাস্টে খাওয়াই যায়। তো সেজন্য কালকের একটা রুটি বেঁচে ছিল, বরের তো একটা এক্সট্রা হয়ে গেছিলো, বর তো 2টো খাই, 3টে হয়ে গেছিলো, তো একটা ছিল আর তার আগের দিন একটা অর্ধেক ছিল, তো সেটাই খাচ্ছি। আর এই যে পনিরটা একটু রেখে দিয়েছিলাম আমি ভর্তি করে, তাহলে পর তখন সকালে মনে হতো কী দিয়ে খাবো কী দিয়ে খাবো, তো এই তো হয়ে গেল। চলো এই যে বাজারে যাচ্ছে, মাছ বাজার আনতে, মাছ আনতে যাচ্ছে, কি মাছ পাই দেখি নিয়ে আসে, তারপরে রান্না বান্না। শাক তো হবেই, শাক কম্পালসারি হবেই, আর তার সাথে কি মাছ আনে এখন তারপরে। চলো তাহলে খেয়ে নিই। আজকে রান্না হচ্ছে লাল শাক ভাজা, এদিকে মাছ ভাজা চলছে, হবে হচ্ছে যে পটল, গাজর, দাঁড়াও এই যে পেঁপে, এই দিয়ে ঝোল হবে। আর এখানে চুনো মাছের টক খাবে বলেছে আমার মেয়ে। আরে স্কুল যাওয়ার আগে বলে গেছে মাছ আনতে যাবে, তাহলে আমার জন্য চুনো মাছ আনবে, আমি চুনো মাছের টক খাবো। হচ্ছে চুনো মাছের টক খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, হিপ্পি লাগেছিল মাছের টক খেতে। তাহলে এই যে সিম্পল রান্না, চলো করে নিই। এই যে এখানে টকটা হয়ে গেছে, এই যে মাছের ঝোল, পাতলা করে একদম, কোনো তেল নেই কিচ্ছু না, মাছের ঝোল। রান্না কমপ্লিট। এদিকে দেখো আমার ফুল তোলাও কমপ্লিট, কত ফুল ফুটেছে, এখন আমি হাত দেবো না। এই কালারটা দেখো, তখন অফ হোয়াইট টাইপের কালারটা, এই কালারগুলোর সঙ্গে ম্যাচই নেই কালারটার। যাই হোক, আজকে জবা অনেকগুলোই ফুটেছে। চলো এই যে যাচ্ছে বর তার কাজে, চলো আসবে আর একবার গেটটা লাগিয়ে দিয়ে যাবে। চলো আমার কত কাজ আছে দেখবে, দেখাচ্ছি, দাঁড়াও। কাজ দেখো আমার, দেখছো কাজ, এখানে আছে প্রায় 2 দিনের জামা, বুঝছো? চাদর ফাদর হেনা তেনা জামা কাপড় দুনিয়ার একদম। চলো দেখবে এক চুটকিতে আমি জামা কাপড় সাফ করে দেবো সব, একদম মানে বিছানা পরিষ্কার হয়ে যাবে,
1 2 3 স্টার্ট। ক্লিয়ার বিছানা আমার, ক্লিয়ার বিছানা। গাইস ঘড়িতে এখন বাজছে দেখো 11:15। হ্যাঁ 11:15। জানো এত সকালে আজকে আমার বাড়িতে কে এসেছে? আমার মা লক্ষ্মীর আগমন হয়েছে। এই দেখো কে এসেছে। আমি ফোনে কথা বলছিলাম, না তো আমি ফুলের ডালিটাই নিয়ে চলে যেতাম। ফুল তুলছিলাম ঠাকুরের জন্য, ওই ফুলের ডালিটাই নিয়ে চলে যেতাম। আমি দীপাদিকে বরণ করে আনতাম আজকে। আমি কোন দিকে আজকে সূর্য চাঁদ উঠেছে বাবারে। দীপাদি আজকে এতদিন পর আমার মনের কথা শুনছে। কারণ এর আগে না সবাই হচ্ছে সকাল সকাল কাজ করতো, তো ওইটা একটা হ্যাবিট হয়ে আছে আমার যে সকাল সকাল। এই দীপাদি হচ্ছে একমাত্র লেট করে আসে, যে এক এক সময় তো রাগ ধরে বিরক্ত লাগে, ওই যে তখন বকা দিই। তো যাই হোক দীপাদি এত জন্ম পর আজকে সকাল সকাল আসছে। তো দীপাদি হচ্ছে কি করতে আসো? দীপাদি এত সকাল সকাল কি করতে আসো? সত্যি দীপাদিকে আমি সেই 10টা থেকে ফোন করছিলাম, 5 বার ফোন করলাম, দীপাদির ফোনই লাগছে না। আবার দীপাদির ফোন থেকে এখন আমি আমার ফোনে ফোন করছি, ফোন লাগছে না। দীপাদির ফোনটা কিছুটা ডিস্টার্ব হয়েছে, এই ফোনটা সুইচ অফ করলাম, দেখি ফোনটা ঠিক হলো কিনা। হ্যাঁ গো সত্যি দেখছো, ভগবানও চাইছে যে ফোনটা লাগছে না, তুই চলে যা। দেখা যাক এখন দীপাদির ফোনটা ঠিক হলো কিনা। তো দীপাদি এখন ঝাটফাট দিচ্ছে, দিক। তো আমার কি মজা, আমি আজকে সকাল সকাল পুজো দেবো, কি মজা। চলো পরে আসবো আবার। এই যে এই বেডটা পুরো ক্লিন করে নিয়েছি, ও ঘরও তো ক্লিন হয়ে গেছে। এখন যাবো রান্নাঘর ক্লিন করতে, গ্যাস ট্যাস মোছা হয়নি, ওগুলো এখন মুছে গা। চলো ঠিক আছে, ক্লিন করে নিয়েছি একদম পুরো টান টান বিছানার চাদর। এখন আমি বসবোও না, কিচ্ছু করবো না। এত সুন্দর বিছানায় কি বসতে ইচ্ছা করে? টান টান বিছানায় একদম আমার ইচ্ছা করে না। এখন বাজছে 1টা মতো। এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে প্রচুর ফুল পেয়েছি। যে কৃষ্ণর পায়ে। হরে কৃষ্ণা, সবাইকে ভালো রাখো। এই দেখো ফুল আজকে কত, সিংহাসন আমার ভরে গেছে ফুলে। চলো প্রসাদ নিয়ে নিই, ব্যাস তারপরে এখন একটু রেস্ট করবো। এখন বাজছে 1:03 মতো। চলো প্রসাদ খাওয়া কমপ্লিট, এখন আমি একটু রেস্ট করব। তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছি আমি, ধরো ব্যাক ক্যামেরায় দেখাই। ডাইনিং টেবিলে এই গাছটা রাখলাম আজকে, দেখাইনি মনে হয় না, স্টিকারটা তুলে দেবো। এই গাছটা রাখলাম, ভালো লাগছে না দেখতে? বলো টেবিলটা বেশ ভালোই লাগছে দেখতে। খাবার দাবারে এখন ভর্তি আমার টেবিল। যাই হোক ওগুলোকে ইগনোর করো, আমার গাছটা দেখো কেমন লাগছে। গাছটা কেমন লাগছে শুধু তাই বলো, ঠিক আছে? বাকি আদার্স কিছু দেখো না। তো এই যে আমি রেডি হয়ে গেছি, বাবানকে আনতে যাবো, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। দেখো এই এখন শুরু হলো, জাস্ট এই 2 মিনিট হলো, যেই আনতে যাওয়ার টাইমটা হয়েছে অমনি 2 মিনিট হলো বৃষ্টিটা শুরু হয়েছে। চলো বাবানকে নিয়ে আসি, কি মজা লাগছে। হ্যাপি ওয়েদার, হ্যাপি। কিন্তু এই ওয়েদারটা আজকে নাকি শুনলাম শনিবারে লাস্ট, শনিবার বা রবিবার লাস্ট, তারপরে আবার সেই যাচ্ছে, তাই আবার ওই গরমটা পড়বে। এটাই তো রাগ ধরছে। যাই হোক চলো নিয়ে আসি। এদিকে দেখো দুনিয়ার জামা কাপড় মেলা আছে, চাদর ফাদর হ্যানা দানা, দুনিয়ার জামা কাপড় মেলা আছে ওদিকে। চলো, চাদরটা মনে হচ্ছে শুকিয়েছে, বুঝলে কি ফালতু ভিজিয়ে লাভ আছে বলো? অনেকটাই শুকিয়ে গেছে চাদরটা। ওদিকে চাদরটা শুকিয়েছে নাকি দেখি। শুকিয়েছে বাট মানে জলটা তো জড়ে গেছে পুরো। আসছে না, চলো এগুলো শুকিয়ে গেছে, আর কিছু শুকায়নি, আর সব ভিজে। চলো শুরু হয়ে গেল বৃষ্টি, চলো ফোনটা ভিজে যাবে। বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার
আমার হারিয়ে গেছে দৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। কি দারুণ বৃষ্টি পড়ছে, দারুণ বৃষ্টি। হ্যালো গাইস, বন্ধুগণ, তোমরা সবাই কি করছো? বাবা করে জানাও। এই কালুটি মেয়েটা স্কুল থেকে বাড়ি চলে এসেছে। কোথায় আমার গায়ের রং আর তোর কোথায় তোর গায়ের রং? কারণ এখানে আমার কালো পরা, এই দেখো আমি অন্ধকার। কালো মেয়ে আবার কালো জামা পরেছে, ছি 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 ছি, একদম মানে অন্ধকারে দেখাই যাচ্ছে না। ব্ল্যাক এন্ড হোয়াইট, সাদা জামা পরছি। ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। এই যে কালো জামা। এই কেমন গ্লো হচ্ছে, ভীষণ গ্লো, গ্লোতে ফেটে পড়ছে, এটা চকচক চকচক করছে গ্লোতে। যাই হোক বন্ধুগণ, যেটা বলার জন্য আসলাম সেটা হচ্ছে বাবান বাড়ি এসেছে, এসে খাওয়া দাওয়া করলো, করেই শুলো। আর 1 ঘন্টা মতো রেস্ট দেবো ওকে, তারপরে আবার পড়তে দেবো। কারণ কালকে লেটার লিখতে দিয়েছিল স্যার, ওই লেটারটা ভালো করে পড়া হয়নি, ওটা পড়তে দেবো। আর ইভিএসের কয়েকটা মিনিং কাল রাতেও ভুল করছিল, ঠিক আছে, ওগুলো রিভাইজ করতে দেবো। আজকে তাড়াতাড়ি স্যার আসবে, 6টার দিকে স্যার আসবে, তো এই করতে দেবো। ও এখনও, হ্যাঁ, 1 ঘন্টা পাবে রেস্ট করতে। ও 1 ঘন্টা শুয়ে থাকুক, তারপরে আমি বই নিয়ে ওকে বসাবো ওই ঘরে। চলো তাহলে একটু রেস্ট করি আমরা মামে, এখনকার মতো টাটা, বাই বাই। তো এই যে দেখো, এই যে দেখো, এখানে চা, চিনি ছাড়া লিকার চা, আর এই যে বিস্কিট নিয়ে এসেছি নিউট্রি চয়েস। জানি বিস্কিট খাওয়া ভালো না আর যাবেও না, তবুও খাচ্ছি, কিছু করার নেই, কারণ আমার খিদে পেয়েছে, ঠিক আছে, এই জন্য। তার মধ্যে একটা কথা বলি, আমার রুটি বানানো হয়ে গেছে, মনে হয় চিকেন আনতে যাবে, জানি না, এখন শিওর না। যদি আনে তাহলে বানাবো, নাহলে ডাল বানিয়ে নেবো। চলো আপাতত চাটা খাই, চাটা খাই, চলো। গাইস দেখো, আমরা খেতে বসে পড়েছি। বাবান খাচ্ছে ওদিকে ভাত আর চিকেন, আমি এদিকে রুটি আর চিকেন, ঠিক আছে। বাবান খেতে বসেছে, পড়া করছিল তখন। এখন বাজে ঘড়িতে 9টা বাজতে যাই, বাজে নিয়ে এখনো তো চিকেন দেখে বাবানও বলছে তাহলে মামাকেও দিয়ে দাও, খেয়ে নিই। আমি ঠিক আছে খেয়ে নে, তাহলে দিয়ে আবার পড়াতে বসবো, ছুটি তো নেই এখন ওর, ঠিক আছে। খেয়ে দে আবার পড়া। কেমন হয়েছে রে? ওয়ান্ডারফুল। চলো খেয়ে নিই। এখন বাজছে ঘড়িতে 9টা 10 মতো। রাত্রের আকাশ দেখো, পুরো মেঘে ভর্তি, দেখো আকাশটা, এদিকটা তো তাও অন্ধকার, এইদিকে মেঘটা দেখো কেমন। রাত্রিবেলা মনে হচ্ছে এটা দেখে, বলো তো, হ্যাঁ কেমন মেঘ পড়েছে, বৃষ্টি পড়ছে, জানো এখন আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? বৃষ্টি পড়ছে এখন, মেঘটা যাচ্ছে দেখো, কি ভাল লাগছে দেখতে, মনে হচ্ছে না পাহাড়ে আছি। মেঘটা কি সুন্দর যাচ্ছে, ইস দারুণ লাগছে তো, মনে হচ্ছে না পাহাড়ে আছি, দারুণ লাগছে, মেঘটা যাচ্ছে যে, খুব ভালো লাগছে দেখতে। ওয়াও, কি সুন্দর লাগছে গো। চলো যাই, বাবানকে পড়াতে বসি, মেঘ দেখলে তো আর আমার দিন যাবে না, রাত যাবে না, চলো যাই।